আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম আর ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি তন্ত্র শক্তি অনুষ্ঠানের ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে জানেন তো, সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী হৈরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। 9 নবগ্রহ আমরা জানি, ছোটবেলায় পড়েছিলাম। আর আজকে সেই জ্যোতিষ শাস্ত্রেও সেই গ্রহ নক্ষত্র 9 নবগ্রহ নিয়ে চলছে। 7টা প্রধান গ্রহ মেইন প্ল্যানেট আর 2টো শ্যাডো প্ল্যানেট ছায়া গ্রহ বা উপছায়া গ্রহ, রাহু আর কেতু। তাহলে এই যে গ্রহগুলো তাদের নিজস্ব নক্ষত্রের আলোতে আলোকিত হয়। প্রত্যেকটা গ্রহের জ্যোতিষ সাপেক্ষে 3টে করে নক্ষত্র আছে। আমি দেখবেন বলি নক্ষত্রের কথা। যেমন বলি 1 নম্বর তো অশ্বিনী নক্ষত্র, এটা কেতুর নক্ষত্র। তাহলে কেতুর 3টে নক্ষত্র আছে। একটা অশ্বিনী 1 নম্বর, 10 নম্বর হচ্ছে মঘা, 19 নম্বর হচ্ছে মূলা। দেখুন 3খানা নক্ষত্র। আমাদের ঠোঁটস্থ রাখতে হয়, কারণ একজন যখন ক্লায়েন্ট আমার সামনে আসবে, আমাকে যদি ভেবে বলতে হয়, তাহলে আর এতদিনের অভিজ্ঞতা কি থাকলো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি কাছাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, কি নাম? প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আচ্ছা, জন্ম তারিখটা? 11/12/2002। সময়? 12টা 36 দুপুর। জন্মবার এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বুধবার। হ্যাঁ। আচ্ছা, এখানে প্রশ্ন দুটো। একটা কুম্ভ রাশি মীন লগ্ন এখানে রয়েছে। অবকাহারা চক্র অনুযায়ী বলি, তো আমি আমার ক্যারিয়ার না আমি বলবো আমি আগে বলিনি। কুম্ভ রাশি মীন লগ্ন, এটা জানো? হ্যাঁ। পূর্ব ভাদ্রপদ মানে 25 নম্বর, মানে বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতির মহাদশায় জন্ম। আচ্ছা, এইবার তোমার যেটা প্রশ্ন হচ্ছে কেরিয়ার আর বিয়ের জীবন, এই দুটো। ক্যারিয়ার আর মায়ের হেলথ। আচ্ছা, এইবার কেরিয়ারের জায়গায় যদি বলি, তাহলে আমরা 10ম ভাব থেকে আমরা কর্ম ভাবটাকে বিচার করি, তাই তো? হ্যাঁ। তাহলে 10ম ভাবের লর্ড এখানে কে? এখানে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু উচ্চস্থ হলে কি হবে? বৃহস্পতি বক্রী হয়ে গেছে এবং বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র পেয়েছে। বুধের 3টে নক্ষত্র আছে, অশ্লেষা নক্ষত্র, জ্যৈষ্ঠা নক্ষত্র আর রেবতী নক্ষত্র। 9, 18, 27। তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরুর সঙ্গে নেচারগত ভাবে বুধের সম্পর্ক ভালো নয়। কার সাথে সম্পর্ক ভালো না? বৃহস্পতির সঙ্গে, ঠিক আছে? বৃহস্পতির সাথে বুধের, যার ধরুন কেরিয়ারের মধ্যে যে প্ল্যানিং, প্রোগ্রামিং, লক্ষ্য, সেই জায়গায় পৌঁছতে পারছো না। দেখো মা, হ্যাঁ। কারণ এখানে একটা জিনিস হচ্ছে তোমার বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি যদিও রেট্রোগ্রেড মানে বক্রী অবস্থায় রয়েছে, কিন্তু 24 ডিগ্রি পেয়েছে। হলে কি হবে? বুধের নক্ষত্র পাওয়াতে এই কেরিয়ারের জায়গাতে একটু কাঠখড় পুড়িয়ে তবে সেই জায়গাটা লড়ে নিতে হবে। হবে তোমার কেরিয়ার, কিন্তু হবে। কেরিয়ারের বিষয়ে কোনো ব্যাপারে দ্বিমত নেই, হবেই হবে, আমি বলছি। কিন্তু এই যে জায়গাটা আটকে রইলো, সেটা দেখা দরকার। আর অষ্টমে মঙ্গল, মঙ্গলের দোষ রয়েছে। অষ্টম থেকে আমরা কি নিধন ভাব, ক্ষয়ক্ষতি বিচার করি। মঙ্গলের কারণে, নিজস্ব মঙ্গলের কারণে শারীরিক কোনো সমস্যা এবং পারিবারিক সমস্যা, নিজের লোক, মাকে নিয়ে, বাবাকে নিয়ে বা আত্মীয় নিয়ে একটা কিন্তু উদ্বিগ্নতা, উৎকণ্ঠা থাকবেই। এখানে পাচ্ছি অঙ্ক, কারণ অঙ্কের নিরিখে আমি কথাগুলো বলছি, তাই তো? মায়ের হেলথ কিন্তু ভালো যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, বলুন। বলছি তোমার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছেন, দেখছি না এখানে। কারণ ওই যে বললাম অষ্টমে মঙ্গল। আচ্ছা, শুক্র তোমার ভালো জায়গায় থাকায় একটা জিনিস হবে, কিছু শিল্প, কিছু কর্ম তোমার কিন্তু হবে মা।
যেমন শিল্প, শৈল্পিক কর্ম, আচ্ছা যেমন নাচ, গান, আঁকা বা সুন্দর ডিজাইন করা, আলপনা দেওয়া। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এই বিষয়টা শুক্রের কারণে, মানে শৈল্পিক কর্ম। বলছি কি মায়ের আর একটা কথা বলছি মায়ের অনেকদিন মানে সার্ভাইভ করার চান্সেস তো অনেকদিন আছে। কি বলছো? বলছি মায়ের সার্ভাইভ করার চান্সেস মানে আয়ু তো অনেকদিন আছে। হ্যাঁ, সেটা রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, কিন্তু ওনার যেটা কারণ মাতৃস্থান তো চতুর্থে শনি থাকলে, কারণ শনি থাকলে সাধারণত একটু আয়ুটা বৃদ্ধি পায়, কিন্তু সেই শনি যখন রাহুগ্রস্ত হয়ে যায়, শ্রাপিত দোষ, তখন হঠাৎ কোনো কিছু সমস্যা, মানে কি বললাম বুঝতে পেরেছো? মানে আচম্বিতে হঠাৎ করে আচমকা কোনো ঘটনা ঘটিয়ে দেওয়াও বিচিত্র ব্যাপার নয়। আচ্ছা যখন শনির সঙ্গে রাহু শ্রাপিত দোষ তৈরি করবে তখনই। আচ্ছা বলো। আর বলছি মায়ের আয়ু আছে তো? হ্যাঁ, সেটা রয়েছে, কিন্তু শরীর নিয়ে কিন্তু আমি ভালো, মানে মায়ের স্থানটা মোটেই ভালো দেখছি না, আমার চোখে পড়ছে না। ঠিক আছে, তার জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চললে ভালো হয়। যাই হোক, সামনে আসতে চলেছে পৌষ কালী পুজো, জানেন 19শে নভেম্বর। এই বছরের একদম এই 19শে ডিসেম্বর 2025, আচ্ছা, বছরের শেষ অমাবস্যা, অর্থাৎ 2025 এই অমাবস্যাতে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে সারাদিন ব্যাপী আছি, উপস্থিত থাকব, এবং সেটা পড়েছে শুক্রবার, মানে মা বৈভব লক্ষ্মীর বার। যেহেতু আমার মন্দিরে মা বৈভব লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে, আপনারা তো সেই ফুটেজ দেখেছেন, আবার কোনো সময় দেখবেন নিশ্চয়ই। বৈভব লক্ষ্মীর যে আরাধনা করলে কি হয়, অর্থনৈতিক যারা খুব সংকটে রয়েছেন, যারা চিন্তা করছেন, তাদের দেখা যাবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, অর্থের যোগান বাড়বে। হ্যাঁ, কি আছে একটু দেখি। হ্যালো, নমস্কার স্যার, প্রণাম স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে সোমনাথ দত্ত বলছি। বলো, জন্ম তারিখটা বলো। 26শে জুলাই 26শে জুলাই 1992। 92। সময় বলো। সকাল 11টা। জন্মবার কি রবিবার? হ্যাঁ আচ্ছা, তোমার বৃষ রাশি এবং কন্যা লগ্ন, তোমার ক্যারিয়ার, কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। একদম। আচ্ছা, বৃষ রাশি, এই বৃষ রাশির মধ্যে এই যে আগের কলার কেউ তাই বলছে, যেহেতু তার তুলা রাশি ছিল, সেই হিসেবে নিরিখে বলি, বৃষ রাশির ক্ষেত্রে শিল্প কর্মে কিন্তু তোমার কিন্তু কিছু ছোটবেলায় ন্যাক ছিল। দেখো, শিল্প, অর্থাৎ শিল্প মানে কি, নাচ, গান, অভিনয়, বুঝতে পেরেছ? তারপরে তোমার আঁকা, এইসব ব্যাপারগুলো ভালো করে বৃষ রাশির ক্ষেত্রে। এবং তারা কিন্তু দেখেছি, মানে অজানাকে জানবার আগ্রহ, ভিতরে প্রবেশ করে অজানাকে নিয়ে আসার মতো তার মধ্যে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তুমি কিন্তু আমি আজকের ডেটে সেইভাবে প্রতিষ্ঠা পাওনি, তাই তো? আজকের ডেটে আমি দাঁড়িয়ে বলছি, তুমি বাঁকুড়া থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার কথা একটা নড়চড় হবে না, ঠিক আছে? এবং তৃতীয় পতি অষ্টম পতির সঙ্গে তোমার চন্দ্র কানেক্ট করেছে। তোমার মনের একটা যে অস্থিরতা, মনের যে শান্তি ক্রমাগত বিঘ্নিত হচ্ছে, একটু সাড়া দাও। মনের যে শান্তি, মনের অস্থিরতা, এটা কিন্তু বাড়ছে। আর একটা জিনিস যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ, কি বলছো? একদম, আমার কথা 19 থেকে 20 হবে না, আমার একটা কথা মাটিতে পড়বে না, আমি জানি। জ্যোতিষটা আমি বললাম তো, আমি এক পৃষ্ঠা হলেও জানি। যাই হোক, এখানে যেহেতু তোমার, এখানে আমি বলবো, যদি কর্মে উন্নতি করতে হয়, তাহলে দশম ভাবের লর্ড হচ্ছে বুধ, বুধকে স্ট্রং করো, গ্রহ রক্ষা যন্ত্র বাড়িতে স্থাপন করো, গৃহে স্থাপন করো।
কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, ভালো। বাড়িতে গ্রহ রক্ষা যন্ত্র স্থাপন করো এবং কিছু উপাচার অবলম্বন করো। দেখো তোমার খুব সামনে 2.5 বছরের মধ্যে একটা ভালো সুযোগ বা ভালো উন্নতি কিন্তু আসছে, এটুকু বলতে পারি। আরো বিস্তারিত জানতে তোমাকে অনলাইনে আসতে হবে, কারণ টিভি অনুষ্ঠানে এর বাইরে হয় না। যে কর্ম নিয়ে শুধু বলতে পারলাম, অনেকে বসে ভাবছে যে উনি লাইনে এসছেন, এই ফোনটা ঘোরা, ফোন ঘোরা। কেন, বিচার কিন্তু এইভাবে হয় না। কর্ম আছে, বিয়ে আছে, বিয়ের ভাগ্য আছে, সন্তান আছে, শরীর স্বাস্থ্য আছে, মা বাবা আছে, নতুন সম্পত্তি কিনতে পারবো কিনা, টাকা ইনভেস্ট করলে টাকাটাকে আমি সেখান থেকে রিটার্ন পাবো কিনা, হাজারো প্রশ্ন। কিন্তু এইটুকু সময় তো হবে না। বা যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাইছি, যদি বিস্তারিত জীবনে যদি জানতে হয়, নিজের পরিবারের, নিজের প্রিয়জনের ভাগ্যকে চিনুন, জানুন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ স্যার, আমি চাকদা থেকে বলছি। চাকদা? হ্যাঁ, চাকদা। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? অনুষ্ঠান দেখা হয় তো? হ্যাঁ স্যার, খুব ভালো লাগে স্যার আপনাকে। যাক, জয় মা, জয় মা। আজকে এই পৌষকালিক পুজোর পুণ্য লগ্নে, হ্যাঁ। কারণ বকুল অমাবস্যা, বুঝতে পেরেছো তো, অহরাত্র সারাদিন এই যোগটা, একটা মোক্ষম যোগ পেয়েছি আমরা এই 19শে ডিসেম্বর, হ্যাঁ। অর্থাৎ ইংরেজি বছরের শেষ অমাবস্যা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা বলো তুমি নিজের সম্পর্কে, তোমার জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ স্যার, আমার জন্ম তারিখ হচ্ছে 8/8/2002। সময় বলো। মানে হচ্ছে বিকেল 3:15। বিকেল 3টে। জন্মস্থান হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া, জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ 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 স্যার, বৃহস্পতি। তোমার রাশি হচ্ছে কর্কট রাশি এবং ধনু লগ্ন। আচ্ছা। আচ্ছা, তোমার কিন্তু বাধা পেতে পেতে এগোতে হয় বাবা, হ্যাঁ বা এতদিন ধরে হয়েছে, আলটিমেট তোমার সাকসেস পেয়েছো, কিন্তু সেটা বাধা বিঘ্ন অতিক্রম করে, হ্যাঁ কি না বলবে? একদম ঠিক স্যার, একদমই ঠিক। আচ্ছা, কর্কট রাশির এর আগে তো ধাইয়া কাটিয়েছো 2.5 বছর, লাস্ট 2.5 বছর দেখো খুব চাপের মধ্যে দিয়ে গেছে। এখন তো সিংহ রাশির ধাইয়া চলছে, তার আগে কর্কট রাশির চলছিল। সেই নিরিখে বলি, তুমি নানাভাবে পাজল হয়ে গেছিলে, নানাভাবে জায়গাগুলো তোমার একদম ঘেটে গেছিল, হ্যাঁ কি না? একদম ঠিক স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক, একদম ঠিকই বলেছেন। একদম। তো খেটেছি অনেক, কিন্তু আমাদের সাকসেস রেটটা খুব কম। সাকসেস রেটটা কম। তাহলে আমি খাটতে রাজি, আমার নিজের কথা বলছি। আমি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পরিশ্রম করতে পারি, যদি আমি সাকসেস রেটটা সেইভাবে পাই। কিন্তু সাকসেস পাবো না, আমি শুধু খাটবো না, হয় না। তাহলে সাকসেসের জায়গা, সাফল্যের জায়গা, সেটা নির্ভর করে 11th হাউস। তোমার 11th হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে ড্যামেজ। তাহলে শুক্রকে একটু চাঙ্গা করো, শুক্রকে একটু বুস্ট আপ করে দাও, আর চিন্তা করতে হবে না। শুক্রবার করে নিরামিষ খাও, মাসে একটা করে বাংলা মাসে, আর শুক্রবার করে সাদা জামা কাপড় বা লাইট কালারের জামা কাপড় পরো। শুক্রের যে তান্ত্রিক মন্ত্র দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নম, এটা পাঠ করো। দেখো তোমার মধ্যে অনেক কিছু পজিটিভ সিগন্যাল তুমি পেতে শুরু করবে। তারপর প্রাথমিকটা করো, তারপর বাকিটা তো রয়েছে। আচ্ছা স্যার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তোমার কিন্তু চার্ট কিন্তু ভীষণ পজিটিভ চার্ট। শুধু শুক্র গ্রহ, কারণ দৈত্য গুরু বা নৈসর্গিক ভাবে শুভ গ্রহ, সে কিন্তু খাতের কিনারে চলে গেছে। তাহলে তুমি শুক্রকে একটু চাঙ্গা করে দাও, আর চিন্তা করতে হবে না। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, বলো। স্যার বলছি, যে সরকারি চাকরির কোনো যোগ আছে স্যার? সরকারি হতে গেলে কি বলেছিলাম কানেকশন? এখানে বলেছিলাম রবিকে ভালো হতে হয়। যেন 2026 সাল হচ্ছে রবির বছর। তাহলে রবি কোথায়? তোমার রবি হচ্ছে, এখানে বলি, অষ্টমে রয়েছে। ঠিক আছে, অষ্টমে রবি। তাহলে রবি, সূর্য যদি অষ্টমে চলে যায়,
তাহলে সেই সূর্য কিন্তু অস্তমিত জায়গায় চলে যায়। অর্থাৎ তোমার সূর্য এখানে অস্তমিত আছে। যখন সূর্য ওঠে বা মধ্য গগনে যায় তার তেজ, আর অস্তমিত যায়, দুটোর মধ্যে তফাৎ আছে। তোমার সরকারি চাকরিকে যদি তোমাকে করায়ত্ত করতে হয়, সাকসেস করাতে হয়, তাহলে সূর্যকে একটু চাঙ্গা করো, সূর্যকে একটু বুস্ট আপ করো, সূর্যকে একটু নাড়াচাড়া দাও, দেখো কাজ হয়ে গেছে। আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ 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 ঠিক আছে। সূর্যকে একটু নাড়াচাড়া দাও, বলো। ঠিক আছে স্যার। আচ্ছা, যে কটা কথা বলি তুমি আমার সঙ্গে কতটা একমত? একদম স্যার, ঠিক একদম। আরো যদি কিছু বিষয় জানতে হয় তবে অনলাইনে এসো, ঠিক আছে? কারণ আমি যখন একটা বিষয় যখন দেখছেন তো এত এক ঝলক দেখে বলে দিচ্ছি, আমি যখন বলতে শুরু করব না, একের পর এক বলে যাব। আমার কাছে যারা আসে তারা ওপারে বসে, আমি বলে যাই, সে শোনে। আরো হিসেব আছে, সেটা এগুলো এগুলো টিভি অনুষ্ঠানে হয় না, এটা প্রচারমূলক অনুষ্ঠান। কারণ আমার কথাটা বা আমার নাম্বারটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ জ্যোতিষ সাবজেক্টটা ছেলে খেলা করার সাবজেক্ট নয়, এ গভীর সমুদ্র, অগাধ সমুদ্র। এই সাবজেক্টটা নিয়ে যদি ছেলে খেলা যে করতে গেছে তার মুশকিল। কখনো ছেলে খেলা করা যাবে না। এই সাবজেক্টের মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু তথ্য, যেটা মানুষকে আগাম পথ দেখায়, মানুষকে বিপদের দিনে সতর্ক করে, যে তুমি বিপদে পড়ার আগে তুমি যাতে সতর্ক হয়ে যাও। বিপদ মানে রাস্তাঘাটে শুধু বিপদ নয়, অর্থনৈতিক বিপদ, অর্থনৈতিক সংকট, এটাও কিন্তু চরম সংকট, চরম বিপদ। হাতে টাকা পয়সা না থাকা, মাথার উপর ঋণ। আমার কাছে একজন এসেছিল এই কাঁচরাপাড়া থেকে, যে প্রথম কলার ফোন করেছিল কাঁচরাপাড়া থেকে এসেছিল, সে আজকের মাথার উপর 40 লক্ষ টাকা ঋণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। যে কোনো মুহূর্তে হাসি, আমি আর ঋণের জ্বালায় জর্জরিত। আর যদি আপনার সঙ্গে দেখা হতো, হ্যাঁ হতো, ঋণ হতো, কিন্তু এত বড় জায়গায় যেত না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? বারাসাত থেকে বলছিলাম, আমি রিচার্ড রায়। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার নামটা বলো। রিচার্ড রায়। জন্ম তারিখ? 13/3/1968। সময় বলো। 5:30 বৈকেল বেলা। জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। আচ্ছা, রাশি হচ্ছে তোমার মকর রাশি, হ্যাঁ লগ্ন সিংহ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, আর এদিকে হলো রবি। তাহলে রবি এখানে কোথায় রয়েছে? মঙ্গল তোমার একাদশে, ভালো। এবং রবি রয়েছে বুধের সঙ্গে, ঠিক আছে, সপ্তমে, অর্থাৎ কুম্ভে রবি থেকে সপ্তম ঘরকে দেখছে, ভালো। কিন্তু রাহু থাকায় তোমার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবে বাবা। হ্যাঁ, শরীর খুব খারাপ যাচ্ছে। একদম। দেখো, আমি এর আগের কলারদের কি বললাম? কর্ম নিয়ে বললাম, বিবাহিত জীবনের কথা বললাম, মায়ের শরীর স্বাস্থ্যকে, তোমার ক্ষেত্রে ডাইরেক্ট শরীর। কারণ আমি এক ঝলক দেখব, বর্তমান পরিস্থিতিটা বার করে আনবো, তুলে নিয়ে আসবো একেবারে। কারণ আমি বললাম না, আমি ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি কেন বলি? আমি বলি না আমি মিথ্যে প্রলোভন। আমি, হ্যাঁ, 10টা কাজের মধ্যে একটা দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু মানুষকে যে গাইডলাইন দেব সেটা সঠিক দেব, সঠিক পথে চালিত করব। সেই জন্য যে দীর্ঘদিন ধরে বসে আছি এখানে, দীর্ঘদিন এক চেম্বারে বসে আছি, তাই না? যাই হোক, তা তোমার শরীর নিয়ে বলি তোমার কিন্তু এর পরবর্তী সময় কোনো হসপিটালাইজেশন, হ্যালো, হ্যাঁ। হসপিটালে ভর্তি হওয়ার মতো যোগ কিন্তু দেখা যাচ্ছে। এর আগে হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ। এবং সাবধান, আগামী 3 বছর, 2026 ইংরেজির, 2027, 2028, এই 3টে বছর সতর্ক থেকো। যে কোনো মুহূর্তে
তোমার কিন্তু শরীরের উপর একটা সমস্যা আসতে চলেছে এবং সেটা ভোগাবে দীর্ঘদিন। কি কি সতর্ক থাকতে এবার তুমি বলতে পারো সতর্ক মানে একটু ব্যায়াম ট্যায়াম করো, মানে যোগ ব্যায়াম করো, খাওয়া দাওয়াকে কন্ট্রোল করো, নিজেকে ঠিক রাখার চেষ্টা করো, এগুলো করে যাও, দেখো রেজাল্ট হবে। অঙ্ক কথা বলবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা কথা, আরেকটা একটু টাকা পয়সার ক্রাইসিস যাচ্ছে। আসছে না, আসবো করে মনে হচ্ছে এই ধরে নেবো এত, কিন্তু কাজের কাজ হচ্ছে না। আমি ধরে নেব, তুমি ঘুরে এসো, আমি বলছি তো, আমি আমার যারা প্রোগ্রাম দিই তাদের বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসুন। আর দেখুন লেখা আছে বড় বড় করে, ধারণ ছাড়া সাফল্য। এই পৌষকালী পুজো, এই যে 19শে ডিসেম্বর, এই শুক্রবার প্রত্যেকটা অমাবস্যায় আমার কাছে জাগ্রত। আমার যেহেতু মা মানে প্রতিষ্ঠিত আছেন, বৈভব লক্ষ্মী প্রতিষ্ঠিত আছেন, সুতরাং আমি সারাদিন ব্যাপী কিন্তু এই মন্দিরে থাকবো, সারাদিন পুজো অর্চনে, যেহেতু অহরাত্র অমাবস্যাটা পেয়েছি, একটা খুব সুন্দর যোগ পেয়েছি। পৌষকালী পুজো, বকুল অমাবস্যা, এর গুরুত্বই অপরিসীম। তুমি যদি মনে করো, হ্যালো, হ্যাঁ, তুমি যদি মনে করো তাহলে তুমি যোগাযোগ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আরো জানি অনেক প্রশ্ন, কারণ সব প্রশ্নের উত্তর এখানে বসে দেওয়া সম্ভব নয়, কারণ অল্প পরিসর সময়। আরো যদি কিছু জানতে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি এইটুকু বলবো, যদি মনে হয় তাহলে আপনার যাকে ভালো লাগে সেই জ্যোতিষীকে যোগাযোগ করুন, আমি কখনো বলবো না। কিন্তু মানুষ আসবে ঘুরে, কারণ আমি যদি তাকে সঠিক দিশা দেখাতে পারি, আমি যদি তাকে বিপদের দিনে পাশে থাকতে পারি, তার দুশ্চিন্তার সময়, তার টেনশনের সময়, মানসিক হতাশায় ভেঙে পড়ার সময় যদি পাশে থাকতে পারি, সেই হলো গোপাল শাস্ত্রী। কোন সময় আমি মানুষের যত সমস্যাই হোক আমি চেষ্টা করি তার পাশে থাকার। আমি ভগবান নই, আমি মায়ের সাধক, মায়ের সাধনা করি, মায়ের চরণে ফুল দিই আমার ভক্তদের উদ্দেশ্যে, তাতেই তো কাজ হচ্ছে। অনেকে নিজেকে ভগবান বলে দাবি করছে, করুক, আমি করব না। তিনি সব, আমি তার কাছে নত জানু মস্তকে, সর্বদা মাথা নত। যে নত হয় সেই তো পরিণত হয়। পরের কলার কি আছে? আর তার আগে বলে দিই, মঙ্গলবার গড়িয়াহাট, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর, আর প্রতিদিন সকাল 9টা থেকে 12টা ইচ্ছাময়ী কালীবাড়ি। আর এই জানেন পৌষকালী পুজো, বকুল অমাবস্যা, আমি বিশেষ পুজো পাঠ করছি। যারা দূরের ভক্ত তারা ঘরে বসে যারা আমার সামগ্রী নিতে চাইছেন, ধারণ ছাড়া সাফল্য, এবং এই অমাবস্যাটাকে কাজে লাগাতে চাইছেন, আমার নাম্বারটা রেখে দিন, যদি মনে হয় রেখে দিন, আশা করি আপনাদের উপকার হবে। দেখে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি? হ্যাঁ আমার একদম মন্দিরের কাছে তো, ইচ্ছাময়ী কালীবাড়ির কাছে। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি আমার নাতির সম্বন্ধে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ হ্যাঁ, দেখি আমি আপনার। বাহ, নাতির নামটা যদি বলো। কার্তিক মন্ডল। জন্ম তারিখ বলো। 4/10/2000। 4/10/2000, তাই তো? হ্যাঁ, সময় বলো। দুপুর 3টে 5। 3টে 5। জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, নাতির কেরিয়ার নিয়ে প্রশ্ন, কর্মজীবন নিয়ে আমি হ্যাঁ কিনা বলবে। একদম। আচ্ছা, ওর ধনু রাশি, বর্তমানে শনির ঢাইয়া চলছে। যখন শনি 7.5 বা ঢাইয়া চলে, আমি বহুবার বলেছি, আমার অনুষ্ঠান তো চারবার করে চলে, আমি বহুবার বলেছি, তখন কি হয়, শনিদেব তখন রাজ করতে লাগে, অন্য গ্রহরা তখন কিন্তু সেইভাবে ফল দিতে পারে না। বুঝতে পারছি? যখন শনির ঢাইয়া চলতে লাগে তখন কিন্তু শনি দেবী রুল করে, শাসন করে সেই হরোস্কোপটাকে, সেই জাতক বা জাতিকাকে, সেই পিরিয়ডের জন্য, সেই সময়ের জন্য।
এইবার দেখতে হবে যে শনিদেব কোথায় রয়েছে। শনিদেব বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে গুরু সৌরী যোগ তৈরি করেছে। এটা একটা গুড সাইন, অত্যন্ত শুভ একটা সংকেত। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। এটা কিন্তু শুভ। আচ্ছা, ওর এখানে যেটা দুটো পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো, ও বিসিএ করে না একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। চাকরি করছে, কিন্তু এই চাকরি কিন্তু ওর পরিবর্তন হবে। হবে হবে ইয়েস, দিদি, হবে। ওর আরো বেটার, কারণ এই চাকরিতে কিন্তু ও মনোপুত নয়, সন্তুষ্টি নেই। নেই নেই একদম। আমি দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলবো, হ্যাঁ ওর সেই সন্তুষ্টি নেই। তাহলে আমাকে কি করতে হবে? সেই সন্তোষের জায়গাটাকে পৌঁছে দিতে হবে। ওর মধ্যে যে কোয়ালিটি আছে, যে ওর মধ্যে যে প্রতিভা আছে, তার যে সঠিক প্রয়োগ সেইভাবে ঘটছে না। হবে হবে। অবশ্যই হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য কয়েকটা উপায় অবলম্বন করতে। কেন? ওর দশমের মালিককে দেখো, যেহেতু লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, তাহলে শনি একটা ফ্যাক্টর কাজ করছে, তাহলে দশমের মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল এখানে দেখো ঠিক সপ্তমে বসে আছে। ওর কিন্তু মাঙ্গলিক দোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে অবনতি আনবে। এই বিষয়ে বাড়তি সতর্ক হওয়া দরকার আছে। একটু সাড়া দাও। হ্যাঁ 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 আমি শুনছি আপনার কথা। বুঝতে পেরেছো? মাঙ্গলিক দোষ কিন্তু মানুষের জীবনকে হিলিয়ে দেয়। প্রথম কথা, বৈবাহিক জীবনের ক্ষেত্রে হ্যাঁ তছনছ করে দিয়ে যায়। একই অফিসে চাকরি করত, হ্যাঁ তারা দুজনে পরস্পর আমি একটা ঘটনা বলছি, আমরা রিসেন্টলি পেলাম। একই অফিসে আইটি সেক্টর দুজনেই চাকরি করত, মানে ছেলেটা মেয়েটা। সেই সূত্রে আলাপ, সেই সূত্রে প্রেম, সেই সূত্রে বিয়ে, আর সেই সূত্রেই সন্তান। সব হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে। কেন? আর একটা তৃতীয় ব্যক্তি এসে সম্পর্কটাকে নষ্ট করছে। আচ্ছা এই হচ্ছে মাঙ্গলিক। শুধু এটা তো একটা বিষয় বললাম, অন্য অন্য ভাবে এফেক্ট করে। আচ্ছা। ওর কি বিয়ের শাদী হবে না জানি? হ্যাঁ, আমি একবার বলেছি হবে না। হ্যাঁ, না। তার জন্য সঠিক পদক্ষেপ করতে হবে, সঠিক স্টেপ নিতে হবে। আচ্ছা মাঙ্গলিকটা কাটা। মাঙ্গলিকটাকে গার্ড করা, কাটানো ওইভাবে না, গার্ড করাও। মঙ্গলের সঠিক প্রয়োগ। মঙ্গলবার করে মুসুর ডালটা খাবে না, হনুমানজির পুজোটা করুক। মা মঙ্গল চণ্ডীর শুক্লপক্ষের একটা করে, শুক্লপক্ষের একটা মঙ্গলবার করে মা মঙ্গল চণ্ডীর পুজো বাড়ির লোক ওর নামে করুক। আচ্ছা এগুলো প্রাথমিক কাজগুলো করুক, তারপর তো কাটানো। আরে প্রাথমিকটা আগে হোক, ফার্স্ট এডটা হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বোঝাতে পারছি? হ্যাঁ 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 একজনে ধরো মনে করো হাতটা কেটে গেছে, বেশি ফালা হয়ে গেছে, আগে তো তাকে কাপড় দিয়ে বা গামছা দিয়ে সেই রক্তটা চেপে দিয়ে তবে তো আমরা ডাক্তারখানা নিয়ে যাই। তারপর তো ডাক্তার গিয়ে সেলাই করে বা ড্রেসিং করে বা ওখানে করে, তাই না? হ্যাঁ। তাই প্রাথমিক তো আমরা সেই কাজটা আগে করতে হবে। আচ্ছা আচ্ছা। ছেলের মধ্যে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবার ক্ষমতা। তোমার নাতি তো, হ্যাঁ তবে একটু মাথাটা গরম। হ্যাঁ মাথা একটু গরম। ও নিজে যেটা বলবে ও লজিক দিয়ে বলবে। ও চট করে কিন্তু সবার কথা বিশ্বাস করবে না, নিজের কথার উপর ভীষণ গুরুত্ব দিয়ে বলবে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম একদম যেটা বলেছেন একদম। আরে এর বাইরে হবে না তো, আমার কথার বাইরে নড়চড় হবে, এরম নড়বে না, মানে একটা চুল নড়বে না। আরো জানতে হলে যদি মনে হয় ইচ্ছাময়ী কালীবাড়িতে যোগাযোগ করো, যদি মনে হয়। যেহেতু সামনে অমাবস্যা, পৌষ কালী পুজো, বকুল অমাবস্যা, তাই মায়ের কাছে একটু প্রার্থনা করব। ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্रै ভদ্রাयै নিয়তা প্রতসতাম রৌদ্রাयै নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্না ঐ চন্দ্র রূপিণ্যৈ সুখাयै সততং নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্মো নমো নমঃ। নৈরিত্য ভুবিতে লক্ষ্মী নেইতে সর্বান্নৈতে নমো নমঃ। দুর্গা ওই দুর্গপাড়াयै সারাই সর্বকারিণ্যে ক্ষেত্র তথৈব কৃষ্ণা ওই ধূম্রাই সততং নমঃ।
অতি সৌমাতি রৌদ্রৈ নাথস্তস্যৈ নমো 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 জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃত্যৈ নমো নমো ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময়তি সবদিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেনত্তদ্বিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে ওং দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা ওং দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা ওং দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। হ্যাঁ, এই পৌষকালী অমাবস্যা কাজে লাগান। একটা মোক্ষম একটা যোগ, খুব আমি এর আগেও বলেছি, খুব গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা আমরা পেতে চলেছি এবং এই মোক্ষম যোগে মোক্ষম কাজ হবে। যাদের কর্মে ভীষণ বাধা হচ্ছে, জীবনের প্রতি মুহূর্তে বাধা, যারা পরীক্ষাগুলো দিচ্ছে তারা সাফল্য পাচ্ছে না, সে জীবনের চাকরির পরীক্ষা কি, যারা মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দিচ্ছে, মেডিকেলের ক্ষেত্রে দিচ্ছে, তাদের কোনোভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এই অমাবস্যার এই মহাযোগ একটা অত্যন্ত আশ্চর্যদায়ক যোগ, একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং তেজিয়ান অমাবস্যা, শক্তিশালী অমাবস্যা। এই যোগে আমি কিছু গ্রহ সংস্কার করব। যাদের কাল সর্পদোষ আছে, 12টা তো কাল সর্পদোষ, এবার সব কাল সর্পই কিন্তু ক্ষতি করে না। একটা কাল সর্প আছে দোষ, একটা আছে যোগ। এবার দেখবো যোগ না দোষ, এটা বিচার্য। তাহলে কাল সর্প দোষ, তার কিছু গ্রহ সংস্কার। এই যে 2026 সালে যারা শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথে নিয়ে চলবে, কোন কোন রাশি বলেছিলাম? কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। যাদের শনির সাড়ে সাথে নিয়ে এই 26 সালটা পুরো চালাতে হবে, তারা কি হাত পা গুটিয়ে বসে থাকবে? তারা ভয়তে ভিতর নেভার। শনি যে পরিশ্রমের কারক গ্রহ, শনিদেব যখন রুল করে বলে পরিশ্রম করো, খেটে খাও, আমি তোমার সাথে আছি। এটা শনিদেবের নিয়ম, শনিদেবের ধরন, শনিদেবের কিন্তু ভঙ্গিমা, দৃষ্টিভঙ্গি বা শনিদেবের নেচার। খুব মারাত্মক একটা প্ল্যানেট, কোন ভয়ের প্ল্যানেট না। শনি মঙ্গলের কানেকশনে তবে সায়েন্স নিয়ে পড়াশোনা হয়। আমরা 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 কি ওই আন করা কি জ্যোতিষী বাবা শনির সাড়ে সাথে চলছে, তোমার কিছু হবে না, লবডঙ্কা দেখায় না, ব্যাপারটা তা নয়। শনি তখন রুল করতে লাগে, কারণ তার রুল তার শাসন আমরা নিতে পারি না। ক্লাসের টিচার যেভাবে শাসন করবে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তার চেয়ে একটু আরেকটু গভীরভাবে শাসন করবে, একটু তীব্রভাবে শাসন করবে। ক্লাস টিচারকে আমরা যেরকম ভয় পাবো, কিন্তু প্রিন্সিপালকে তার চেয়ে আরো একটু বেশি ভয় পাই আমরা। ঠিক তেমনি যখন সেই প্রিন্সিপাল মানে আমি বোঝানোর খাতিরে বলছি, সেই প্রিন্সিপাল যখন দায়িত্ব নেবে, তখনই তো আমাদের এই ঘটনাগুলো ঘটবে। ঘাবড়াবার কিছু নেই। আপনি যদি সঠিকভাবে কর্ম করে যান, সঠিকভাবে জীবনধারা চালান, পরিশ্রম করেন, নিজের উপর আস্থা রেখে চলেন, আপনাকে দুহাত ভরে এই ঢাইয়াতেই দিয়ে যাবে। কে বলেছে দেবে না? এবং কঠিন জায়গা থেকে আপনাকে বাঁচাবে যদি দেব দিজিয়ে ভক্তি পরায়ণ হন। কঠিন কঠিন জায়গা থেকে আপনাকে রক্ষা করবে। এটা শনিদেবের ধর্ম, এটা আমার দেখা। আমি তো এতদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, আমার নিজের জীবনেও তো সাড়ে সাথে গেছে। কি করে আর কি হয়, শুধু আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে। যেমন অর্জুনের যেমন লক্ষ্য স্থির ছিল,
নিচে জলের ছায়াতে দেখে উপরে মাছের চোখ মেরেছিল, মনে হচ্ছে দ্রৌপদীর স্বয়ংবর সভায় দ্রৌপদী যখন বিবাহ করেন, নিচে জলের উপরে মাছ, মাছের চোখ আর নিচে জলের ছায়া, সেই দেখে অর্জুন, যাকে বলা হয় সব্যসাচী, দুহাত সমান চলে। তাহলে অর্জুনের মতো লক্ষ্য কেন বলতো? অর্জুন মানে হচ্ছে যে অর্জন করতে পারে। শনিদেব সেটাই দেখে তুমি কতটা অর্জন করতে পারো। কষ্ট দিয়ে পরীক্ষা নেয়, সেই পরীক্ষা অনেকে উতরতে পারে না, ফেল করে যায়, তখন বল ওরে বাবারে করতে লাগে না, নেভার। আর ঘাবড়াবার কিচ্ছু নেই। এইভাবে, কারণ আমি যে জ্যোতিষটা করি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। আজকের দিনে অ্যাস্ট্রোলজিটা হচ্ছে সায়েন্স। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি মানুষ মন্ডল। কি? সাঁতরাগাছি থেকে মানুষ মন্ডল। বলো, জন্ম তারিখ বলো। 1991, হ্যাঁ, 10 অক্টোবর। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, দেখিনি, দেখি। বাহ, সময়টা বলো মানুষ। সকাল 9টা। সকাল? সকাল 9টা। জন্মস্থানটা বলো। জন্মস্থান হাওড়া। জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ। তোমার তুলা রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা। এবার অবকাহারা চক্রে চলে যায়, বিশাখা নক্ষত্র। কারণ তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। এখানে 15, 16, 17 তিনটে নক্ষত্র আর রাখা আছে। তাহলে 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 বিশাখা হচ্ছে 16 নম্বর নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির মহাদশায় জন্ম। ঠিক আছে? আচ্ছা, তোমার যেটা প্রশ্ন কর্ম নিয়ে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার কাজ নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, কি এবার কি হলো? হ্যালো, হ্যালো, কি বুঝলাম না। আচ্ছা, কোনোভাবে সংযোগটা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে বা ডিস্টার্ব হয়েছে। তাহলে এই যে ছেলেটির কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না, এই যে ছেলেটি কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না, কোনোভাবে সংযোগটা ডিস্টার্ব করেছে, ক্রস কানেকশন। আমার মনে হচ্ছে এটা ক্রস কানেকশন হয়েছে, একটা হয় টেকনিক্যাল ব্যাপার তো। আচ্ছা, যাই হোক, তাহলে তুলা রাশির ক্ষেত্রে একটা কথা বলি, রাজ্যকে শনিদেব কিন্তু এখানে মকরে বসে রয়েছে। শনি দুটো ঘর পাশাপাশি, বলেছি মকর আর কুম্ভ, একটা মাইনাস, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা ইনঅ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ। আমাকে বুঝতে হবে, জ্যোতিষ শাস্ত্র করলে হবে না। জ্যোতিষ শাস্ত্র দাঁড়িয়ে আছে ও অঙ্কের নিয়মে, আঙ্কিক নিয়মে দাঁড়িয়ে আছে। আমরা সকালে ঘুম থেকে উঠে রাত 12টায় রাত্রি বা ঘুম মানে বিছানায় যাওয়া পর্যন্ত পুরো হিসেবটাই কিন্তু অঙ্কের খেলা। চিন্তা করে দেখুন, টোটালটাই অঙ্কের খেলা। তাহলে সেই নিরিখে বলবো, এই যে পৌষকালী পুজো, আমি সারাদিন থাকবো ইচ্ছাময়ী কালী বাড়িতে, নিজে হাতে করব। জানেন, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, এতে বলার কিছু নেই, দীর্ঘদিন আপনারা জেনে গেছেন। জীবনের যখন কঠিন অবস্থা আসবে, শোচনীয়, জীবনে একা বোধ হবে, জীবনে যখন মনে হবে আর বোধহয় আমি এই ইহজগে থাকতে পারবো না, কেন বলুন তো? পরিস্থিতি মানুষকে বাধ্য করে, মানুষ কিন্তু থাকতে চায়। পরিস্থিতি, ওই যে বললাম, ঋণের জালে মাথায় ঋণের বোঝা নিয়ে আমার কাছে এসছে। আজ যদি সে একটু আগে আসতো, তাকে আজকে এই বিপদের মধ্যে পড়তে হতো না। এই ব্যাংক থেকে চিঠি আসছে, ওই ব্যাংক থেকে চিঠি আসছে, বাড়িতে লোক চলে আসছে, হয়রানি হচ্ছে, অপমান হচ্ছে। এটা কখন হয়? এটা কখন হয়? টোটালটা হচ্ছে গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি একটা কথা বলি, কথাটা আমি একদম মাথায় গেঁথে নিন। যাদের যাদের জীবনে ঘটছে তারা গেঁথে নিন যে গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাহলে সেই সকল গ্রহ নক্ষত্রে এই অমাবস্যা কিন্তু ভালো কাজ হয়।
এবং অষ্টলক্ষ্মী এবং কুবের যন্ত্র এটা কিন্তু অত্যন্ত একটা ফলদায়ী যন্ত্র। এটা আমি কিন্তু তৈরি করছি এবং গ্রহ সংস্কার করছি, যাদের যাদের শনিদেবের প্রভাব অত্যন্ত নেগেটিভ। কারণ অগ্নিরাশিতে শনিদেব থাকলে কিন্তু ভালো ফল দেয় না, তখন গ্রহ সংস্কারের দরকার হয়। অগ্নিরাশি কোনগুলো? মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। অগ্নি, পৃথ্বী মানে ভূমি, বায়ু আর জল, এই চারটে তো। আর তিনটে আছে চর, স্থির, দ্বি স্বভাব। তাহলে 3 4 12টা, এই করে 12টা রাশি চক্র আমি বহুবার বুঝিয়েছি আপনাদের, বহুবার অনুষ্ঠান যারা আমার নিয়মিত দেখেন তারা বলেছি। তাহলে এই যে 12টা রাশি চক্রের মধ্যে যখন অগ্নি রাশি, তখন শনির নেচারটা ঠান্ডা, সূর্যের নেচার যেমন গরম উত্তাপ, শনি ততটাই শীতল। তাহলে এবার এবার উত্তাপের জায়গায় শীতল কখনো কি হয়? টাসেল হয়, ধাক্কা লাগে, বোঝাপড়ার অভাব হয়, সংঘাত হয়। সেই তখন কি করতে হয়? একজনের জন্য আমাকে একটা সাপোর্ট নিয়ে নিতে হয়। আপনারা বলবেন কেন? আপনি তো বললেন যে শনিদেব যদি আমি ঠিক পথে চলি না, আপনি চলতে পারবেন না, তো আপনার মাথার উপর চাপ চলে আসবে। আপনার চলতে হবে, যত সুন্দর চলবেন তত আপনাকে রেজাল্ট দেবে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো, আমার একটা কথা কিন্তু ফেলনা না, মাথার মধ্যে গেঁথে রেখে দিন। যারা এইরকম সমস্যায় ভুগছেন, অনেকে সন্তানকে নিয়ে ভুগছেন, অনেক দাদু ঠাকুমা আসছেন, তার নাতি নাতনিদের নিয়ে নানা রকম নানাবিধ ট্রাবল চলছে, কোনো উপায়ন্ত পাচ্ছে না, সমস্যা এমন ভাবে গ্রাস করছে, তাদেরও কিন্তু কাজেই পৌষ কালী পুজো করব। একটা মোক্ষম অমাবস্যা, একটা পাওয়ারফুল, সেই জন্য তুমি এতবার করে বলছি বকুল অমাবস্যা। এবং অনেক কিছু ক্রিয়া, অনেক কিছু জিনিস আমি যেগুলো কামাখ্যা থেকে গোপনে রপ্ত করেছি। কামরূপ কামাখ্যা আমাকে বছরে বিভিন্ন সময় যেতে হয়, এবং সেটা গোপনে আমি রপ্ত করেছি, নিয়ে এসছি সেটাকে। কেন নিয়ে এসছি? যাতে আমার কাছে যারা আসছে তাদের সঠিক গাইডলাইন দিতে পারি। আমার দিক থেকে আমি কোনো ত্রুটি রাখি না, তারপর তো ফল দেওয়ার মালিক তিনি। আমি তো আর বলতে পারবো না একজন খোঁড়া এরম করে পোলিও রোগী এসে, বাচ্চা এসে লাফাচ্ছে, তাকে তার গায়ে হাত দিয়ে দিলাম সেরে গেল। না, আমি অত বড় বামদেব এখন হয়ে যাইনি, আমি অত বড় হয়ে যাইনি। ওসব ওসব কথার মধ্যে আমি যাচ্ছি না। বলছি এসে আপনারাই বলেন, আমাকে সে বলে, আমি যাবেন না প্লিজ, তাছাড়া চিকিৎসকে যান। কোনো ওগুলো হয় না, ওগুলো মানুষকে একটা ভেলকি দেখানো। জানি ওখানে ওখানে মানুষ ছুটছে আমার কাছে, বলি তো ঘুরে আসুন। আমি কেন বলি, সঠিক যদি জীবনে যদি লেখাপড়া এডুকেশন শিক্ষার আলোকে জ্যোতিষটাকে করতে চান, তাহলে ঘুরে আসুন। ওই ছটপট করছে দেখছেন, সে সেরে গেল, তাহলে তাহলে তো আর আজকে আর কেউ থাকতো না, হ্যান্ডিক্যাপ বলে কিছু থাকতো না। আমি ওসবের মধ্যে আমি কি বলুন তো, আমি জ্যোতিষ শাস্ত্রটাকে, যে শাস্ত্রকাররা যা বলে গেছে, এবং অঙ্কের নিয়মে কিভাবে মানুষকে পথ দেখানো যায়, কি কি করা যায়, এবং সেটা দৈব তন্ত্র আধ্যাত্মিক মতে, সেটাই করব। আজ আর নাই, আমাকে থামতে হচ্ছে। আর মহাশক্তির কাছে একটু পুষ্পাঞ্জলি দেবেন আপনারা, একটু জবা ফুল বেলপাতা নিয়ে, আর রক্তচন্দন। এবং আয়ুর দেহি যশো দেহি ভাক্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে, প্রচণ্ডে পুত্রিত্বং সুপ্রীতে সুরনাইকে, কুলগ্গত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলশালিনী, রক্ষমাং দেবী দুর্গে দেবী নমস্তুতে।